বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ, বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা জার্মানি কিভাবে যাবেন, কি কি কাজ রয়েছে সেখানে, এবং ভাষা শিক্ষা ছাড়াই কিভাবে আপনারা জার্মানি যাবেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথে থাকবো। দর্শক, শুরুতেই বলছিলাম জার্মানি নিয়ে। জার্মানি যেতে হলে আমাদের ভাষা শিখতে হয় এবং স্কিল্ড ওয়ার্কারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে জার্মানির কোনো চুক্তি নেই। জার্মানি সাধারণত ভিয়েতনাম, ভারত, লাওস কিংবা আফ্রিকান দেশগুলো থেকে কর্মী নিচ্ছে তাদের দেশে। তো এই যে একটা ভাষা সংকট এবং এই কারণে ভিসাও হচ্ছে না, কিন্তু তাই বলে কি আমরা জার্মানি যাব না, কিংবা জার্মানিতে বাংলাদেশের কাজ করছে না? অবশ্যই করছে, এবং নানা দেশ হয়ে তারা এসে সেখানে কাজ করছেন এবং কাগজপত্র তৈরি করে কাজ করছেন। ইতিমধ্যে অনেকে নাগরিকত্ব পেয়ে গেছেন। এবং আপনারা জানেন যে জার্মানিতে 3 বছর বৈধভাবে থাকতে পারলে এবং ভাষা শিখতে সেখানে সোশ্যাল কার্ড পেলে আপনি পেয়ে যাবেন জার্মানির নাগরিকত্ব, এবং সেখানে আপনাদের যে সন্তান হবে সেও কিন্তু পাবে জার্মানির নাগরিকত্ব। দর্শক, এত সুযোগ সুবিধা দিচ্ছে জার্মানি, কিন্তু ভাষা শিক্ষার কারণে আমরা যেতে পারছি না সেখানে। তো আজকে আমরা জানাবো যে আপনারা ভাষা না শিখেও কি করে যাবেন জার্মানি। শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কেমন দেশে জার্মানি। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে জেনারেলি জার্মানিতে কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে কাজ করলে এ ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। দর্শক, আমরা দেখে আসলাম
কি কি সুযোগ সুবিধা রয়েছে জার্মানিতে। এখন প্রশ্ন হচ্ছে যে জার্মানি যেতে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কাগজপত্রের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে HSC থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে জার্মানি যেতে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাষা শিক্ষা ছাড়া আমি কি করে যাব জার্মানি। হ্যাঁ দর্শক, এ বিষয়ে যে সহযোগিতা আমরা করবো সেটা হচ্ছে আপনাকে স্লোভেনিয়া হয়ে আপনাকে নিয়ে যাব জার্মানিতে। প্রথমত আপনি যাবেন কসোভো, সেখান থেকে স্লোভেনিয়া এবং সেখান থেকে আপনি যাবেন জার্মানি। এভাবে আপনাকে পাঠানো হবে জার্মানিতে। এ বিষয়ে বিস্তারিত জানতে এবং খরচ কি হতে পারে সে বিষয়ে পাশে দেন নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এবং যারা আমার সাথে দেখা করতে চান তাদেরকে আসতে হবে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আপনাদের আবারও শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।